মা দেবো পেছনে 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 দেখি, পেছনে দেখি। দে একটা, দে একটা, দে 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 একটা একটা, যে একটা 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 একটা। তুমি বাড়ি থেকে আনো গো। সকালবেলার দিকে বাইরে ছিলাম, বাইরের দিকে দেখো ছোট ছেলের সাথে একটু হাসি ঠাট্টা মজা করতে খুব ভালো লাগে। দেখো ছোট ছেলের আমার ভাগ্নি হচ্ছে, ভাগ্নির সাথে কত মজা ঠাট্টা আর কি হাসি ঠাট্টা হলো দেখো। তারপর আমি বাড়ি চলে এলাম, বাড়ি চলে এসে ছাগলগুলোকে খাবার দিয়ে দিয়েছে, খাবার খাওয়ার পরও তারপরে এটার সামনে দাঁড়িয়ে আছে। আমি ছাদে চলে এলাম, ছাদে চলে আসার পর দেখো আমি গাছটা দিয়ে আমি খেয়াল করিনি, তো খেয়াল করতে দেখি যে কুশি বেরিয়ে গেছে গাছটা। আমি যে গাছটা হবে না তাহলে এটা হচ্ছে ড্রাগনের গাছ, গাছটা কত সুন্দর কুশি বেরিয়ে গেছে দেখো, 3টে কুশি বেরিয়েছে। এর কাটার ফাঁক ফাঁক যেগুলো দেখছো একটু মোটা মোটা যেগুলো কাটারই মধ্যে, সেখান থেকে টেক বেরোবে। এরকম গাছটা আমার হয়ে গেছে। যাই হোক কিন্তু গাছটা লাগানো আমার ঠিক পদ্ধতি হয়নি। তারপর আমি ছাগল বাড়ির নিচে চলে আসবো, নিচে চলে এসে ছাগলগুলোকে সব বাই করে দেবো। সকল সময় মুখের সামনে এসে দাঁড়িয়ে থাকবে, খাবার খেয়েও তারপরে তো শান্তি নাই। দেখো একটু বাইরে বাই করে দিলাম, বাইরে বাই করে দিয়ে গেটটা লাগিয়ে দেবো, এই ঝাপটা দিয়ে দেবো, নাহলে আবার ঢুকে পড়বে, ঢুকে পড়ে আবার জ্বালাবে। বাইরে বাই করে দিলাম, থাক এবার ঘন্টা খানেক বাইরেই থাকবে, তারপরে ঝাপ খুলবো, তা নাহলে ঝাপ খুললেই ঘরে ঢুকে পড়ছে, ঘরে ঢুকে পড়লে মুশকিল। চাইতে খাবার খেয়েছে, খাবার খেয়ে দিয়েও আবার খাবার লাগছে, লেদে মুতে ঘরকে একবার একাকার করে দিয়েছে। এই বাচ্চা দুটো দেখে তার মধ্যে একটা বাচ্চা মারা গেছে, দেখো আজকে মারা গেল এই বাচ্চাটা মারা গেল। অনেকদিন থেকে ওষুধ খাওয়াচ্ছি, তোমরা দেখেছো ভিডিওতে, প্রতিদিনই তোমাদের সামনে শেয়ার করি। দুটো বাচ্চা ছিল, দুটো বাচ্চার মধ্যে একটা বাচ্চা মারা গেল, আর একটা বাচ্চা দেখো কত সুন্দর খেলা করছে, দেখো এই ভালোই আছে। একে আমি ওষুধটা খাওয়াইনি, আমি শুধু ওকে দিয়ে টেস্ট করবো তাই ভেবেছিলাম। তো ওষুধটাতে এমন ভাবে লেখা আছে ওষুধটাতে, ও সব একাই 100 কাজ করবে ওষুধটা, কিন্তু আদৌ কোনো কাজের না ওষুধটা। তাই তোমাদের সাথে আমি শেয়ার করলাম না ওষুধটা, যেহেতু ওষুধটা আমার কাজ করেনি তাই তোমাদেরকে আমি দিলাম না। কারণ ওষুধটা যদি কাজ না করে তোমাদেরকে সাথে শেয়ার করে তো আমার লাভ হবে না, যদি তোমাদের যদি ক্ষতি হয় সব থেকে খারাপ আমাকেই লাগবে, কারণ আমি তোমাদেরকে ওষুধটা শেয়ার করেছিলাম, তাই আমি ওষুধটা শেয়ার করলাম না। তারপরে দেখো আমি এখন মাঠের দিকে যাবো, তাই ছাগলগুলো বাড়ির ভিতর ঝাঁপ লাগিয়ে আমি ভরিতে চলে এলাম মাঠে সে সুন্দর দৃশ্য তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর কিছুদিনের মধ্যে সর্ষে কাটার মতন হয়ে যাবে, সর্ষে দানা হয়ে গেছে দেখো, আর সুন্দর আর কয়েকটা দিন তোমরা এই সুন্দর দৃশ্য দেখে নাও, তারপরে আর দেখতে পাবো না এরকম এই বছরের মতন সর্ষের আল দিয়ে আমরা হেঁটে চলে এসেছি হাঁটতে হাঁটতে। তোমরা দেখো কত সুন্দর লাগছে, দেখো দৃশ্যটা কত সুন্দর লাগছে। আর কিছুটা দিনের জন্য এই দৃশ্যটা আমরা উপভোগ করতে পারবো, তারপরে এই বছর মতন শেষ হয়ে যাবে। নিপেলের জমি, তারপরে বোরের জমি, দেখো বোর বা কুড়ের জমি আবাদ করেছে কত সুন্দর দেখো। এখন তার উপরে নেট দিয়ে ঘিরে আছে, দেখো নেটে বাদুর লেগে গেছে। রাতের দিকে আর ফল খেতে এসে ওরা নেটে আটকে যায় দিয়ে আর বাঁচাতে পারা যায় না, মরেই যায় ওখানে। কুলের জমি পার হয়ে চলে এলাম আমাদের জমিতে এসে আমি জব করতে লাগলাম। জবটা মনে হয় 2-3 দিন হবে, বড় জোর হলে তারপরে আবার কিছুদিনের জন্য নিপিলটা খাওয়ানো হবে। নিপিলটা আমার বেশ বড় হয়ে গেছে। এই জবটা এইটুকু অবস্থা কেটে খাই দিলাম, তার কারণ হচ্ছে এই জবটা আমার 4 কাঠ হবে, এবার এখন কেটে খাই দিলাম ছোটতে। এরপরে তোমার এই পেছন দিক থেকে আমার জবের কুশি বেরোতে লেগেছে, যেদিক থেকে কাটবো আর এদিকে কুশি বেরোচ্ছে। আবার কুশি বেরোতে নিপিল গুলা বড় হয়ে গেছে, নিপিল গুলা খাই দেবো, তাহলে আমার এদিকে জবটাও একটু বড় হয়ে যাবে। এই জবটা মোটামুটি 4 বার খাওয়ানো হবে। ফলনটা আমার খুব ভালোই আছে এখন পর্যন্ত। এবার এর পরের কাটে কিরকম হবে বলতে পারা যাচ্ছে না, কিন্তু এখন পর্যন্ত আমার খুব সুন্দর আছে। এবার আমি কাটা হয়ে যাওয়ার পর দেখো সেগুলোকে আমি গুছিয়ে নেবো, গুছিয়ে নিয়ে সব আলাই করে নিয়ে এসে আমি দড়ির উপর রেখে দেবো। রেখে দিয়ে আমি সেগুলোকে সব জবগুলোকে একসাথে করে জড়ো করে নিয়ে আমি একসাথে সুন্দরভাবে সাজিয়ে নেবো। সাজিয়ে নেওয়ার পর সেগুলোকে আমি একসাথে বেঁধে নেবো। ছাগলের খাবার কম লাগে না, ছাগলের খাবার দিনে 2 বার করে আমাকে আসতে হয় জব করতে। যে পরিমাণে লাগে তেমন হচ্ছে আমার গরু পোষা ভালো তাই মনে হয়। ছাগল তোমার খাটনি কম হয় না, ছাগল উপর টপকা খাবারটা খায়, আবার জবের কিছু অংশ বাদও চলে যায়। আর গরু হলে এই জবটা কিছুই বাদ যেত না, সব সম্পূর্ণ খেয়ে নিত গরুতে। ছাগলে উপর টপকা খাবে, ছাগলের জন্য মাঝে মাঝে যখন জব নিপিল ছিল না তখন মাঠে ঘুরে বেছে ঘাস কাটতে হতো। আর গরু হলে যে কোনো ঘাস কেটে নিয়ে চলে গেলে গরুতে খেয়ে নিত। ইনশাল্লাহ আমি খুব তাড়াতাড়ি একটা গরু নেবো, তাই ভাবছি বাছুর একটা নেবো। তার কারণ হচ্ছে এই যে জবটা দেখছো, জবগুলোর জন্য খাবারগুলো খুব নষ্ট হয়, ছাগলের খাবার খুব নষ্ট হয়, বাড়িতেও খাবার কিছু নষ্ট হয়, তার জন্য আমি গরু একটা নেবো।